জ্ঞানীরা তর্কে জড়ায় না, তর্ক করা বোকাদের কাজ। জ্ঞানীরা তর্কে জড়ায় না, কারণ তারা জানে কুকুরের সাথে দৌড়ালে গন্তব্য হবে কামড়। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে কাবিনে 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকের ছড়িয়ে কাঁপানো অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন। আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা, আমার নামে চান্দা উঠে বেটা। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো টেয়া কামানোর। আমি দেখবো টেয়ার ভিতরে কি আছে। ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ের নাটকের অভিনেতা নির্জন রাহুলের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। সমস্যা কি তোর? কান্দছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। ইতিমধ্যে নির্জন রাহুলের প্রত্যেকটি ডায়লগই টিকটক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। যাই হোক, তারপর রিসেন্টলি ভাইরাল হওয়া সাকিব সিদ্দিকের অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি আর মানি ইজ টাইম। হ্যাঁ, নাটকে অভিনয় করা সাকিবের ডায়লগগুলো এখন